জিন্দা শাহজালাল মামুনুল হক একজনই, কিন্তু সব শয়তানের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জাতির যোগ্য সন্তান যারা, তারা একজনই যথেষ্ট সকল বাতিলের মোকাবেলা করার জন্য। সুতরাং এই যোগ্য সন্তান গঠন করতে উলামায়ে দ্বীনদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত তোলেন। ভোটটা খালি যে অন্য জায়গায় দিয়ে দিবেন নাকি বলেন? হ্যাঁ, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আলেমরা নাই যেখানে, আমরা নাই সেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আগামী 15 তারিখ খাতমে নবুয়তের মহাসম্মেলনের দাওয়াত কবুল করলেন তো ইনশাআল্লাহ? নিজে যেতে না পারলে সন্তান নাতি পাঠিয়ে দিবেন রাসূলের আশিক হিসেবে হানজালার মতো শিরকত করার জন্য। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, আমিন। আমার দোস্ত মুহতারাম হযরতুল আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুম উনি এসে পড়েছেন। সুতরাং তো এখন সিদ্ধান্তমূলক কিছু কথা দোস্ত বলবেন, দোস্তের পরপরই আল্লামা মামুনুল হক সাহেব এসে যাবেন। তা আমি আপনাদের কাছ থেকে রুখসতি নিচ্ছি, যা কিছু বলেছি এর থেকে সুজাটা বুঝার তৌফিক দান করেন। সুজাটা আছে না, এটা বুঝার তৌফিক দান করেন। কওমি মাদ্রাসার মৌলবীরে গালি দিয়া ইসলামের নামের রাজনীতিও কেউ এদেশে করতে পারবে না। কি মনে করো? আমাদের শিকড় এত উপরে না, অনেক নিচে আছে। তোমার মতো একটা চ্যাংরা মৌলবী মাইকের সামনে বসে কওমি মাদ্রাসার আলেমদের সমালোচনা করবে? কি মনে করেছ? সময় সুযোগ মতো জাতি তোমার উত্তর দিয়ে দিবে, জাতি উত্তর দিয়ে দিবে। এদেশের প্রতিটি মসজিদ মাদ্রাসায় মাদারিসে কওমিয়া বসে আছে। কওমি মাদ্রাসার দুশমন ছিল হাসিনা। এখন যদি কেউ কওমি মাদ্রাসার দুশমনি করে, ও হাসিনার দোসর হিসাবে গণিত হবে, কোন ইসলামের দলের কর্মী হতে পারে না সে। সুতরাং আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজরিন, এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। খনিজ সম্পদ বেশি দামি না মানব সম্পদ বেশি দামি? মানব সম্পদ বেশি দামি। খনিজ সম্পদের দাম মানব সম্পদের কাছে এর কোনো অস্তিত্ব নাই। মানব সম্পদ হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। এ কারণে পৃথিবীতে একজন মানুষ যতদিন থাকবে ততদিন আল্লাহ পাক এই পৃথিবী রাখবে। লা তাকুমুস সাআহ। একজন মানুষ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যদি থাকে, দুনিয়ার সকল নিজামকে আল্লাহ তাআলা বাকি রাখবে। আর যদি একজন মানুষও খুঁজে না পাওয়া যায়, যখন মানুষ একজন থাকবে না, অর্থাৎ মানব সম্পদের প্রকৃত গুণ, প্রকৃত আখলাক, প্রকৃত আওসাফগুলো যখন মানুষের ভেতরে বিদ্যমান থাকবে না, তখন এই গণনার মানুষগুলো আল্লাহর কাছে মানুষ হিসেবে গণিত না। তো পৃথিবীতে যদি আল্লাহর পছন্দের মানুষ না থাকে, তো আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন, বাঁশি বাজায় দাও, এখন আর এই সুন্দর সুসজ্জিত পৃথিবীকে অস্তিত্বে রাখার কোনো দরকার নাই। ইসরাফিল বাঁশি বাজাও, তো বাঁশি বাজাবে, কিয়ামত হয়ে যাবে, সারা দুনিয়া ধ্বংস করা হবে এবং ধ্বংসস্তূপে পরিণত হবে। একটা মানব সম্পদ এটা অনেক দামি, কারণ সারা দুনিয়া আবাদ করার জন্য একজন মানুষও যথেষ্ট হয়, আবার সারা দুনিয়া বরবাদ করার জন্য একজন মানুষও যথেষ্ট হয়। একজন মানুষ নাই,
তো দুনিয়ার কোনো দাম নাই। একজন মানুষ আছে তো দুনিয়ার দাম আছে। একজন মানুষের মতো মানুষ দিয়ে সারা জমিনের সকল মানুষ হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। এ কারণে মানব সম্পদ এটা অনেক দামি। এ কারণেই মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে আল্লাহর বন্ধু হিসেবে জায়গা দান করবেন। কিন্তু মানুষ যদি মানুষ না হয় তাহলে এটা সৃষ্টির নিকৃষ্ট প্রাণীর চাইতেও নিকৃষ্ট। সৃষ্টির নিকৃষ্ট শুয়োর, এর চাইতে নিকৃষ্ট আর কিছু নাই। নাজাসুল আইন, নাজাসুল আইন, পায়খানা যেমন নাজাসুল আইন, শুয়োর ওই রকম নাজাসুল আইন। এইটার সাথে যে জিনিসের ছোঁয়া লাগে ওইটা নাপাক হয়ে যায়। কিন্তু মানুষ যদি মানুষ না হয়, অমানুষ হয়, এটা শুয়োরের মতো নাজাসুল আইনের চেয়েতেও অনেক বেশি নিকৃষ্ট বস্তুতে পরিণত হয়। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। মানুষ মানুষ না হইলে এটা শুয়োরের চেয়েতে নিকৃষ্ট। শুয়োর যদি কোথাও থাকে ও তো নির্ধারিত গণ্ডিতে ওর নাপাক ছড়ায়, কিন্তু শুয়োরের চেয়েতে নিকৃষ্ট মানুষ যদি কোথাও থাকে তাইলে ওর নাপাক সারা দুনিয়া ছড়ায় যায়, সারা দুনিয়া ছড়ায় যায়। এক হাসিনা ক্ষমতার চেয়ারে বসেছিল, ওর খারাপি সারা বাংলাদেশকে গ্রাস করে ফেলেছিল। এর খারাপি অনেক বেশি ভয়ঙ্কর। শুয়োরের নাপাকির চাইতে নষ্ট মানুষের নষ্ট ছুয়ার নাপাকি অনেক বেশি ভয়ঙ্কর। এ কারণে জমিনের উপরে যেন অমানুষ না বাড়ে, মানুষ বাড়ে। জমিনের উপরে যেন অমানুষের অস্তিত্ব না হয়, মানুষের অস্তিত্ব বাকি রয়। এই বিধিবিধানকে বাস্তবায়নের জন্য, মানুষ দুনিয়াতে রাখার জন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে শরীয়ত দান করেছেন। মানুষ মানুষ বানাইবার জন্য শিক্ষক পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন। এদের কাজ ছিল অমানুষকে ধরে ধরে মানুষ বানানো। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। কিয়ামত পর্যন্ত মানুষের মনুষ্যত্বের পরিবর্তনের জন্য নতুন করে কোন নবী আসবে? জোরে আওয়াজ করে বলেন, নবী আসবে না। আর কোন পয়গম্বরের আগমন হবে না। তবে পয়গম্বরের উম্মতের উপরেই জিম্মাদারি আছে। এরা মানুষের মনুষ্যত্ব নষ্ট না হয় এই ফিকির করবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষ যেন অমানুষ না হয়ে যায়। মানুষের ভেতরে কোনো খারাপ দেখলে সেটার থেকে তাকে বারণ করবে। এই মানুষের ভেতরে কোনো খারাপই দেখলে সেটার থেকে তাকে বারণ করবে। আর যদি মানুষের জন্য ভালো কিছু সামনে আসে তো এটার আদেশ করবে। এই কাজগুলাই নবী রাসূল করেছেন, নবী রাসূলগণ করেছেন। এটা গোটা উম্মতে। এই 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 তোরও কানে ধরে দাঁড় করে রাখবো, কিন্তু এখানে ছাত্রের সংখ্যা এখানে বেশি, একজনও কথা কইতে পারবি না। যে কথা কবি সে সোজা বাইরে চলে যা। তোর মতো লোকের দরকার আছে এখানে। আর ক্যামেরাওয়ালারা নাড়াচাড়া করবি তো। ওই বোতল দেখছস, ওই বোতল মারমো মাথায়। দোনো হাত উপরে তোলেন। আমি অল্প সময় আছি। আল্লামা হাসান জামিল সাহেব দোস্ত চলে আসতেছেন, এরপরে মামুনুল হক সাহেব আসতেছেন। টাইম হইলো এক দণ্ড এক একজনের। বেটা তোমাদের সাথে তামসা করতে করতে যদি সময় যায় তে কথা বলবে কি? দোনো হাত উঠা, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বোবা কেউ আছে? সবার গলার আওয়াজ ভালো তো? বলেন আলহামদুলিল্লাহ। আরো সুন্দর করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে সুন্নত তরিকায়
উঁচু স্বরে আল্লাহকে খুশি করে আল্লাহর বরত্ব বড় করে শয়তানকে দূরে সরাতে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাত নামান, বলা একটু দাঁড়ায় দাঁড়ায় এলাম আইতাছে তো ঠিক না। আমি ঠান্ডা ঠান্ডা কিছু কয়েকটা কথা শোনেন, সেটা হলো তাহলে মানুষ অমানুষ হতে দেওয়া যাবে না। জিম্মাদারি নবী রাসূল আর আসবে না, জিম্মাদারি উম্মতের ঘাড়ে আছে। এই উম্মতের প্রতিটি সদস্যের উপরে এই জিম্মাদারি আছে। তবে নবী না আসলেও কিয়ামত পর্যন্ত নায়েবে নবীর সিলসিলা আসবে। এই কাফেলার দায়িত্ব হবে অমানুষগুলোকে চিহ্নিত করা, মুরগি চোরাকে তাকে চিহ্নিত করা, কসাইকে তাকে চিহ্নিত করা, কে খুনি তাকে চিহ্নিত করা, কে নাস্তিক তাকে চিহ্নিত করে জাতির কাছে দেখায় দেওয়া। এটা শয়তান, এটার পেছনে চলিস না, কিন্তু অমানুষ হয়ে যাবে। এই জিম্মাদারি নবী রাসূল পালন না করলেও উম্মতের আলেমরা পালন করবে। এ কারণেই যেখানেই কোনো খারাপি দেখা যায় আলেমরা চুপ থাকে না, আলেমরা তখন তাদের জবান খুলে দেয়। কোথাও কাদিয়ানি দেখা যায় মুসলমানের মাটিতে, তো তখন বলে দেয় কাদিয়ানি কাফের, তার পেছনে যায় ঈমান নষ্ট করিস না, ওরা মুসলিম নাম ধারণ করেছে, ওরা মুসলিম নয়, ওরা কাফের। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। যদি কোথাও নাস্তিক দেখে তো বলে দেয় এ আসাদ নূর গ্রুপের লোকে যাইস না, শাহবাগীদের সাথে চলিস না, এগুলো ঈমান নাই, মুরতাদ, বেঈমান, নাস্তিক, ওরা, ওদের পিছনে যাস না। বলে দেয় ওরা ধোঁকাবাজ, সুন্দর সুন্দর মিঠা মিঠা কথা কয়, কিন্তু আসলে কিন্তু মুনাফিক। তাহাজ্জুদ আর তাসবিহ আর জায়নামাজ আর তাহাজ্জুদের নামাজের দোহাই দিয়ে সমাজে ওরা রাজনীতি চালাইতে চায় মুসলমানের সমাজে, কিন্তু ব্যস্ত মুসলমানের ধরেছে, কিন্তু দেশটাকে টার্গেট করেছে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য। এই টার্গেট নিয়ে যখন কেউ কাজ করেছে, কেউ কথা না বললেও এদেশের আলেমরা হাসিনার মুখোশ খুলেছে। এদেশের আলেমরা বারবার চিহ্নিত করেছে যে কিন্তু দেশের ঈমান নিয়ে খেলছে, দেশ আর মিল্লাতের মানুষগুলোকে অমানুষ বানাইবার চক্রান্ত করছে, শুকর কুকুরের চেয়ে বেশি নিকৃষ্ট বানাইতে মুসলিম মিল্লাতের মুসলমানদের ঈমানের উপরে হামলা করেছে। সে এটা চোখে আঙ্গুলি দিয়ে দিয়ে দেখায় দিয়েছে। হাসিনার আমলে অমানুষের মেলা বসেছিল শাহবাগে। শাহবাগে যারা ছিল এরা সব তাহাজ্জুদ গুজার, তাই না? সুন্নি মুসলিম, পাক্কা মুসলমান। হ্যাঁ, সব নাস্তিক গুলা ব্লগার গুলা যখন একত্রিত হয়েছিল আলাদা ভিন্ন সরকারি নামে ইমরানি সরকার, এই সরকারের আহ্বানে যখন বসে গিয়েছিল, জাতিকে যখন শাহবাগে বসে নাস্তিকতা ছড়ানোর অপকৌশলের কেন্দ্র বানায়েছিল, ওই সময় মিল্লাতের নায়েবে নবী উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এই অমানুষদের মোকাবেলায় 13 দফার দাবি নিয়ে শাপলা চত্বরে অংশগ্রহণ করেছিলেন শাহবাগীদের মোকাবেলা করার জন্য। জাতির চোখে ধুলা দিয়ে হুজুররা স্বরাষ্ট্রমন্ত্রী হইতে চায়, মন্ত্রী হইতে চায়, এগুলো শোনাইছে সবাই যে মন্ত্রিত্ব ভাগাভাগি হয়ে গেছে, মন্ত্রী হইতে চায়, এগুলোর ক্ষমতার লোভে ধরছে। এই ফতোয়া দিয়ে সেদিন নাস্তিকতার চাষাবাদকে গোপন করে আলেমদের উপরে ক্ষমতার লোভের একটা অপবাদ লাগায়ে রাতের গভীরে রাত 12টায় সকল বাতি বন্ধ করে দিয়ে এই কুখ্যাত শেখ হাসিনা তার নির্দেশে শাপলা চত্বরকে হাফেজ আর আলেমদের রক্ত দিয়ে লাল বানানো হয়েছিল। অথচ এই কাফেলা সেদিন শাপলা চত্বরে গিয়েছিল জাতির
ইমানদারদের ইমান রক্ষা করতে, খাতমে নবুয়তের দাবি প্রতিষ্ঠা করতে, শিক্ষাঙ্গনের অপসংস্কৃতির চাষাবাদ বন্ধ করতে, মুসলমানদের জমিনে নাস্তিকতার ছড়াছড়িকে বন্ধ করে মুসলমানের ঘরের সন্তানগুলোকে ইমানদার বানাইবার মিশন নিয়ে 13 দফার দাবি নিয়ে আলেমরা শাপলা চত্বরে গিয়েছিল। মুনাফিক হাসিনা ও তার দোসররা, জগদ্দল পাথর জালেমের গোষ্ঠী সেদিন আলেমদের উপরে রাতের বেলায় গুলি করে রাস্তায় আলেম ওলামা শহীদ করে তাদের লাশ পর্যন্ত গুম করেছিল, তালাশ করে পাওয়া যায় নাই। আজও পর্যন্ত ফাইন্ড আউট হয় নাই যে মোট কতগুলো মানুষের রক্ত সেদিন রাজপথে ঝরেছিল। দাবিতে ছিল একটাই, সেটা হলো দ্বিতীয় বৃহত্তর মুসলমানদের ঈমান বাঁচাও, মুসলমানদের দেশ বাঁচাও, মুসলমানের এ দেশটাকে মুসলমানিত্ব প্রতিষ্ঠা করো। এদেশে যারা হিন্দুত্ববাদ, খ্রিস্টবাদ, কাদিয়ানি মতবাদ, নাস্তিকবাদকে যারা এদেশে বসাইতে চায় তাদের মোকাবেলা করো, এটাই ছিল দাবি। সরকারের উচিত হলো মুসলিম দেশ, এটা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশের মানুষের মনুষ্যত্ব রক্ষা, এই দেশের মুসলমানদের ঈমান রক্ষা, ইসলাম রক্ষা, এটার মৌলিক জিম্মাদারি পালন করবে হলো সরকার। যেন এদেশের মুসলমানরা বেঈমান না হয়ে যায়, যেন এদেশের মুসলমানরা ইসলাম থেকে বের না হয়ে যায়, যেন তারা মনুষ্যত্ব হারিয়ে অমানুষ না হয়ে যায়। এই জিনিস জমিনে এই পাহারাদারির জিম্মাদারি হলো মৌলিকভাবে মুসলিম দেশের মুসলিম সরকারের। দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের সরকারের দায়িত্ব হলো তারা এই দেশের মানুষের ঈমান আর ইসলামের পাহারাদারি করবে। কিন্তু বিগত 20টি বছর এদেশের ঈমানদারি পাহারা না দিলেও এদেশের হিন্দুদের পূজার পাহারাদারি করেছে আওয়ামী লীগ। এদেশের মুসলমানদের মসজিদে বিভিন্ন আইন পাঠায়া দিলেও এদেশের মাহফিলগুলো যেখানে মনুষ্যত্বের আলাপ হয়, যেখানে মুসলমানিত্বের তালিম হয়, উলামায়ে দ্বীন যারা ঈমানের কথা বলে, ইসলামের কথা বলে, তাদের কথা বন্ধ করার জন্য মাহফিলগুলোর উপরে আইনি প্রক্রিয়া জারি করে মাইক, মাউথপিস এবং বক্তাদের আগমনের রাস্তা বন্ধ করে, রাস্তায় পুলিশ দিয়ে রাস্তা আটকায়ে আলেমদেরকে কথা বলার থেকে বাধা দিয়ে তাদেরকে মাহফিল থেকে দূরে সরায় নিয়ে যাওয়ার চক্রান্ত লাগাতার ঘৃণ্য এই সংস্কৃতি বাংলাদেশে আওয়ামী লীগ চালু করেছিল। এর আগে কখনো এই অপসংস্কৃতি ওয়াজ মাহফিলের বাধা মুসলমানের মাটিতে ছিল না। এমনকি খতিবদের মেহরাব আর মেম্বারগুলোকেও আইনের আওতায় আনার চেষ্টা করেছে। এদেশের খতিবরা, এদেশের আলেমরা মানুষরা অমানুষ বানায়, খিনজির বানায়, খুনি বানায়, তাদের হাতে গাঞ্জা তুলে দেয়, ইয়াবা বাবা তুলে দেয়। এদেশের আলেমরা তো মানুষের মুখে দাড়ি টুপি তুলে দেয়, মাথায় টুপি তুলে দেয়, গায়ে সুন্নতের লিবাস তুলে দেয়, হাতে তাসবিহ তুলে দেয়, তার বুকে নিভে যাওয়া ঈমানকে তারা প্রদীপ আকারে জ্বালায় দেয়, যে ঈমান দিয়ে সে আখিরাতের পথ পাড়ি দেয়। এইটা বাধা দিয়েছে। হাসিনার খুব সুন্দর সুন্দর স্লোগান ছিল। স্লোগানগুলো হলো, তার ভেতরে একটা নিকৃষ্ট স্লোগান ছিল হলো ধর্ম যার যার, উৎসব সবার। সুন্দর একটা স্লোগান ছিল। তার মানে হাসিনার আবেদন ছিল এই দেশের সব মুসলমানদের উপরে তথা যুব সমাজের উপরে, নতুন প্রজন্মের উপরে এটা তার আহ্বান ছিল যে মসজিদে যাও আর নাই যাও, ওয়াজে যাও আর নাই যাও, রোজার মাসে রোজা রাখো আর নাই রাখো, এটা যার যার ব্যাপার, কিন্তু সবাই মিলে পূজায় যাও। কি কথা বলেন না কেন? ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে সবাই মিলে তোমরা পূজায় যাও, পূজায় যাও। হাসিনা তাহাজ্জুদ আর তাসবিহ আর হিজাব আর পর্দা পট্টির ভেতরে এই হিন্দুত্ববাদের, চাষাবাদের চকিদারি গ্রহণ করেছিল।
এটা আলেমরা বারবার বলেছে, কিন্তু তখন এটা জাতি দেখতে পায় নাই। কিন্তু 5 তারিখে দেখতে পেয়েছে হাসিনা আসলে কার গোলাম। সে আল্লাহর দাসী নয়, সে হলো ইন্ডিয়া, ভারত আর মোদির দাসীতে পরিণত হয়েছে। তার জায়গা মোদির ঘরেই হয়েছে, কারণ সে এই দেশে হিন্দুত্ববাদ চাষাবাদের চাকরি গ্রহণ করেছিল। কি কি ক্ষতি করেছে? এদেশের মুসলমানদেরকে ইমান ইসলাম না শিখাইলেও গোমাতা শিক্ষা দিয়েছে। এদেশের মুসলিম প্রজন্মকে রসুলের জীবনী না পড়ালেও ট্রান্সজেন্ডার পড়াইছে। এদেশের মুসলমানদের কাছে শরঈ আহকাম তুলে না দিলেও, জায়েজ আর নাজায়েজ তাদেরকে শিক্ষা না দিলেও ডারউইনের ভ্রান্ত মতবাদ শিক্ষা দিয়েছে। বইয়ের ভেতরে মিথ্যা শিক্ষা দিয়েছে। শুধু কি তাই, এই দেশের ধর্ম শিক্ষা 20 বছর আগে এটা পাশ করার জন্য একটা সাবজেক্ট হিসেবে ছিল, কিন্তু এই আওয়ামী লীগ এরা ক্ষমতায় এসে কি করেছিল? ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত করেছে। তার মানে হলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্মতে ফেল করলে পাস করলে কোনো লাভ নেই। মানে কোনো ছাত্র যদি ধর্মতে পাস করে তাহলে এটার কোনো গোনা নাই, ফেল করলেও এটার গোনা নাই। তার মানে হলো তুমি বললে পড়োগে, না বললে না পড়োগে, এটা কোনো সরকারি বাধা বিধি নিষেধ নাই। এটা ঐচ্ছিক শিক্ষা, শিখলে শিখো, না শিখলে না শিখো। তার মানে কি দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের সরকার হয়ে দেশের শিক্ষাঙ্গনের ভেতরে যদি ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক শিক্ষা হিসাবে বসায় রাখে, তার মানে হলো ধর্ম থেকে নতুন প্রজন্মকে দূরে সরায়া তারাই আমাদের মুসলমানের মাটিতে তারা ভিন্ন ধর্মের চাষাবাদ করতে চায়। এটা তো সুস্পষ্ট দেখা যায়। আলেম ওলামারা আন্দোলন করলো, শাপলায় গণহত্যা হলো, 20-21 আন্দোলন হলো, মোদিকে সাধুবাদ জানিয়ে ইস্তেকবাল দিয়ে আমার দেশে আনা হলো। আলেমরা টের পেয়ে মোদির আগমন বিরোধী আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন করলো। এই মোদি বিরোধী আন্দোলনে হাজার হাজার আলেমকে জেলে তালাবদ্ধ হতে হলো। গোলাম সহকারে মামুনুল হককে তার চরিত্রের উপরে আঘাত করা হলো। এদেশের বহু আলেমকে মিথ্যা মামলা দিয়ে নির্দোষ মাসুম প্রকৃতির আলেমদেরকে জেলখানায় আটকে রেখে শহীদ করা হলো, মেরে ফেলা হলো। যে আলেমে দ্বীন জেলখানায় শাহাদাত বরণ করলো। এই নগ্নতা যখন জাতি টের পেল যে এই হাসিনা থাকলে তো দেশটা দিল্লির দাসের কাছে থাকলে এটা ভারতের ভূখণ্ডে পরিণত হবে, এটা যখন জাতি টের পেল, জাতির সচেতন ছাত্র জনতা রাজপথে নেমে আসলো। তারা ঐক্যবদ্ধ বিপ্লব করলো। যেই বিপ্লবে জুলাইয়ের আন্দোলনে নতুন স্বাধীনতা জন্মগ্রহণ করলো, সেটা হলো জগদ্দল পাথর হাসিনা খেদায়ে দেশকে ভারতের দুঃশাসন মুক্ত করার স্বাধীনতা। ঠিক কিনা জোরে বলেন? 71-এ হয়েছিল পাকিস্তানি হানাদারদের জুলুম আর অত্যাচার থেকে জাতিকে রক্ষা করার স্বাধীনতা। আর এই 24-এর আন্দোলন হয়েছে, জুলাইয়ের আন্দোলন হয়েছে এদেশের মাটিকে ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা করার স্বাধীনতার আন্দোলন। এই আন্দোলনে এদেশের যুব সমাজ ও ছাত্ররা অংশগ্রহণ করলো। ছাত্রদের রক্তের বিনিময়ে এদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। আর হাসিনা হেলিকপ্টারে চলে নিজের ঘরে নিজের বাড়িতে চলে গেল, দিল্লিতে চলে গেল। কিন্তু আমার প্রশ্ন হলো, এই রক্তের উপরে ক্ষমতায় বসলেন ডক্টর ইউনূস সাহেব, আপনি এসে আবার এই দেশের হাসিনা তো মণ্ডপে নিয়ে পূজা শিখাইতে চাইছিল, কিন্তু আপনি যা করতেছেন সেটা হলো দেশের প্রতিটি মুসলমানের ঘরকে মন্দির বানাইবার চক্রান্ত করছেন আপনি। বর্তমান সরকার প্রজ্ঞাপন জারি করেছে আপনার ছেলে মেয়েকে গান শিখাবে। প্রজ্ঞাপন হলো যে প্রতিটি স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ইউনূস সাহেব, শাপলার আন্দোলন থেকে
শুরু করে 24-এর আন্দোলন পর্যন্ত এদেশের আলেমরা যে বলে আসছে রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে শিক্ষাঙ্গনে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, এই আওয়াজগুলো কি আপনার কানে যায় নাই? আপনি ধর্মীয় শিক্ষক না দিয়ে প্রজ্ঞাপন জারি করলেন গানের শিক্ষক নিয়োগ দেবেন। তার মানে কি করতে চান? আমার মুসলমানদের প্রজন্মকে গান শিখাতে চান? যদি এটা বাস্তবায়িতই করে, মনে করেন যে ধর্মীয় শিক্ষক দেয় নাই কিন্তু গানের শিক্ষক দিয়ে দিয়েছে, ক্ষতিটা কি হবে? ক্ষতি হবে হলো আপনার ছেলে স্কুল থেকে এসে আগে বলতো, আব্বু কাগজ কিনে দাও, কলম কিনে দাও, রং পেন্সিল কিনে দাও, আব্বু স্কুল ব্যাগ কিনে দাও, আব্বু আমাকে একটা জ্যামিতি বক্স কিনে দাও, এগুলো বলতো। কয়েকদিন পরে এসে বলবে, আব্বু একটা একতারা, একটা দুতারা, একটা গিটার, একটা হারমোনি আর কিছু ঢোল তবলা কিনে দাও, কারণ গানের ক্লাসটা রিহার্সাল দিতে হবে ঘরের ভেতরে। তার মানে হলো ডক্টর ইউনূস চায় যে দেশের প্রতিটি মুসলমানের ঘরকে সে মন্দিরে পরিণত করবে, পূজার আড্ডাখানায় পরিণত করবে। সুস্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, ডক্টর ইউনূস সাহেব এই প্রজ্ঞাপনকে বাতিল করুন, অন্যথায় হেফাজতে ইসলাম ডাক দিবে। পালানোর রাস্তা আপনি তালাশ করে পাবেন না, আপনি পালানোর রাস্তা খুঁজে পাবেন না। কারণ মুসলমানের প্রজন্ম শোনেন, এগুলো আমাদের দাবি না, এগুলো আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে তাওহীদবাদী রাখার জন্য, তাওহীদবাদী রাখার জন্য প্রতিটি মুসলমানের দাবি। ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন। সুতরাং আমরা চাই এ প্রজ্ঞাপন বাতিল করে দিন। আমরা নতুন কোন শাপলা দেখতে চাই না, কোন সরকারের কাছে সংঘর্ষে আমরা রাজপথে দাঁড়াতে চাই না। তবে আমাদের কাছে কিন্তু জীবনের চেয়েও ধর্মের, ইমানের দাম বেশি। বারবার ইমতিহান আমাদের নেওয়া হয়েছে, আমরা গর্দান দিতে জানি, জান দিতে জানি, ইমান ইসলামকে নষ্ট করতে আমরা দিতে জানি না। আমরা জীবনের বিনিময়ে হলেও ইমান ও ইসলামের পতাকাকে জমিনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এখন জাতীয়ভাবে সময় এসেছে ইসলামের পক্ষের শক্তিকে আগে বাড়াইবার। এখন যারা রাজনীতি করবে ভবিষ্যতে, তাদেরকে আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে কাকে পাঠাইবেন। মন্দির যে বানায় ঘর তারে পাঠাইবেন, অথবা সন্তান টেনে মন্দিরে এনে তাকে দেশের ক্ষমতার চেয়ারটা দিবেন, নাকি যারা আপনার সন্তানের ঈমান বাঁচাবে তাকে দিবেন। এই ফয়সালা একান্তই আপনার। তবে আমি মুসলিম হিসাবে আহ্বান জানাই, কেউ যদি ভোটের বাক্স নিয়ে আসে তাকে বলবেন, কি ক্ষমতায় গেলে তোমার ইশতেহার কি? তোমার ইশতেহারটা কি? তুমি কি আমার সন্তান নষ্ট করার ইশতেহার লয়ে আইছ, নাকি সন্তানের ঈমান বাঁচানোর ইশতেহার লয়ে আইছ? এখনকার নেতারা ক্ষমতায় যাবে তো ইলেকশনের আগে বিভিন্ন ধরনের নির্বাচনী ইশতেহার নিয়ে হাজির হয়। ইশতেহারগুলোর রং থাকে এরকম, ব্রিজ করে দিব, এই নদী আর ওই নদীর মাঝখানে প্রশস্ত ব্রিজের মাধ্যমে এলাকার গণসংযোগ সুন্দর করে দিব, গ্যাস এনে দিব, বিদ্যুৎ নিয়ে দিব, ঘরে ঘরে বাতি জ্বালাইয়া দিব, ডিজিটাল করব, এগুলো থাকে ইশতেহার। কিন্তু হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি নির্বাচন করেছিলেন, ওনার নির্বাচনী ইশতেহার ছিল, আমি প্রেসিডেন্ট হলে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা করে দেব। তা এটা কি জন্য দিছিল এই ইশতেহার? এই ইশতেহার ছিল হলো ৬৮,০০০ গ্রামের মুসলমানদের ঈমান বাঁচানোর ইশতেহার। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে চিল্লায় বলেন, ঠিক না? ঠিক জোরে বলেন। এটা ছিল ঈমান বাঁচানোর ইশতেহার। এখন যারা ক্ষমতা আসতে চায়, আমি বলবো তাদের ক্ষমতার ইশতেহারে আসতে হবে এই দেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতিজ্ঞার ইশতেহার হতে হবে, এদেশের কওমি মাদ্রাসার আলেমদের ইজ্জত আজমত রক্ষা করার ইশতেহার হতে হবে, এদেশের মুসলমানদের দেওবন্দি আকীদার সহি ইসলাম সহি দ্বীন রক্ষা করার ইশতেহার। যারা দেওবন্দ বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা খতমে নবুয়ত এদেশে প্রতিষ্ঠা হতে দেয় না, যারা খতমে নবুয়তের ইশতেহারকে নিজের নির্বাচনে প্রবেশ করাবে না, এরা এই দেশে নির্বাচন করার অধিকার রাখে না। ভোট চাইতে আসলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত।
কারণ এই মুসলমানের মাটিতে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক না? কাদিয়ানীর কি মুসলিম পরিচয় থাকবে না অমুসলিম পরিচয় থাকবে? কাদিয়ানীর কি মুসলমান না কাফের? জোরে আওয়াজ করে বলেন, কাফের না মুসলমান? আরো জোরে বলেন, মুসলিম না কাফের? 21 দিন রিমান্ডে ছিলাম আমি। তার ভেতরে পুলিশের একটা প্রশ্ন রিমান্ডের এটাও, হুজুর কাদিয়ানী কি আসলেই কাফের? আমি বললাম, আপনার সন্দেহ আছে? শাইখুল ইসলাম বলেছে যে কাদিয়ানীকে কাফের বলে না, কাফের মনে করে না, সেও কাফের। এখন আপনি কাফের থাকবেন না ইমানদার থাকবেন, এই চিন্তা করেন। তাইলে হুজুর কাদিয়ানীও কাফের। কাদিয়ানী কাফের এটা পুলিশ অফিসার জানে না। এ কারণে আমরা খতমে নবুয়ত সম্মেলন করি। আগামী মাসের 15 তারিখে মধুপুরের পীর সাহেব হুজুরের আহ্বানে সর্বোচ্চ খতমে নবুয়ত সংরক্ষণ এবং খতমে নবুয়ত সর্বোচ্চ কমিটির উদ্যোগে এক বিশাল খতমে নবুয়ত মহাসম্মেলন আহ্বান করা হয়েছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। এখান থেকে আমরা দাবি জানাবো, এটা হলো এদেশের মাটিতে কাদিয়ানীকে কাফের ঘোষণা করার জন্য এ দাবির সম্মেলন। কারণ মুসলমানের মাটিতে, ইসলামের ঘাঁটিতে কাদিয়ানী মুসলিম পরিচয় থাকতে পারে না। সুতরাং আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আগামী 15 তারিখের খতমে নবুয়ত সম্মেলনে যোগদান করবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন, যোগদান করবেন তো ইনশাআল্লাহ? দাওয়াত দিয়ে গেলাম। তার মানে হলো দেশে কাদিয়ানী মতবাদ প্রতিষ্ঠা করলে হবে না, দেশে নাস্তিকবাদ প্রতিষ্ঠা করলে হবে না। তাহলে ইশতেহার যারা দিবে যে নাস্তিক মুরতাদের বিচার করবে, শাতিম রাসূলের বিচার করবে, কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে, কওমি শিক্ষার সনদকে কার্যকর করবে, জুলাইয়ের বিপ্লবকে স্বীকৃতি প্রদান করবে এবং দেওবন্দি উলামায়ে দ্বীনদের আকীদা, এটা এর মেহনতের কার্যক্রমকে সরকারি ইসলামী ফাউন্ডেশনের কার্যক্রমের অংশ হিসেবে তারা গ্রহণ করবে, যাতে এদেশের সহি আকীদা, সহি আমল, সহি ঈমান রক্ষার কার্যক্রম বাকি থাকে। এগুলোর সাথে যারা একাত্মতা ঘোষণা করবে তাদেরকে ইলেকশনে ভোট দেওয়া যায় যাবে। আর যারা এই মাটিতে নাস্তিকতার চাষাবাদ করবে আর মোল্লাদেরকে গালিগালাজ করবে, এদেরকে ভোট দেওয়া যায় নাই। আলেমদেরকে যারা গালিগালাজ করে তাদের ভোট দেওয়া কি নাই? কারণ এই দেশে ইসলাম আর ঈমান সাধারণ পাবলিক বুঝাবে না, নবী আয়েশা বুঝাবে না, আলেমরাই বুঝাবে। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং দায়িত্ব তো ছিল সরকারের যে আপনার সন্তানের ঈমান ইসলাম রক্ষা করবে। তারা সরকারিভাবে আপনার সন্তানকে আরো ভ্রষ্ট করার চক্রান্তে লিপ্ত আছে। এখন তাহলে সরকারের দায়ভারের উপরে বসে থাকলে চলবে না। আপনার সন্তানের ঈমান বাঁচাইতে আপনাকেই সচেষ্ট হইতে হবে। আপনার সন্তানের ঈমান বাঁচাইতে আপনাকেই সচেষ্ট হতে হবে। আপনাকেই আপনার সন্তানের সহি আকীদা রক্ষার জন্য মাদারিসে কওমিয়ার সৈনিক হতে হবে। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। এই বিষয় আমাদের জাতি আগের থেকেই বুঝে। এ কারণে চায়রানা পয়সা সরকারিভাবে কওমি মাদ্রাসায় না আসলেও এদেশের কওমি মাদ্রাসাগুলো কওমের লোকেরাই চালায়। কারণ তারা জানে যে এই দেশের প্রজন্মের ঈমানদারি রক্ষার দায়িত্ব সরকার নিতেছে না, আমাদেরই নিতে হইতেছে। এ কারণে কওম এটা চালায়। আজকেও যে মাদ্রাসা, এখানে বিশাল ভবন অথবা বিশাল ছাদ মসজিদ হয়েছে, মসজিদের প্রায় 45 লক্ষ টাকা খরচ করে ছাদ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত চতুর্দিকের কাজ শেষ হয় নাই। এই যে মাদ্রাসাগুলো সারা বাংলাদেশ ব্যাপী যে মাদারিসে কওমিয়ার বুনিয়াদ, এটা কওমের লোকেরাই চালায়। কারণ কওমি মাদ্রাসা সহি আকীদার পাহারাদার, কওমি মাদ্রাসা সহি ঈমানের পাহারাদার, কওমি মাদ্রাসা সহি আমলের পাহারাদার, কওমি মাদ্রাসা এ জমিনের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার। কেউ যদি এখানে ভিত করতে চায় কোন অন্যায় পদ্ধতিতে, কওমি মাদ্রাসায় তখন ত্যাগ আর কুরবানি দিয়ে শাহাদাতের দস্তরখান চুম্বন করে এদেশের মানুষের ঈমান রক্ষার জন্য রাজপথে দাঁড়ায় যায়। সুতরাং মাদারিসে কওমিয়া লাগবে। কেন? ওই যে যদি আমরা চাই যে আমাদের সন্তানরা ভালো হোক, নেককারদের সর্দার হোক, নাস্তিকদের সর্দার না হোক,
আমাদের সন্তানগুলা ডাকাতের সর্দার না হোক, আমাদের সন্তানগুলা, আমাদের প্রজন্মগুলা অপরাধীদের সর্দার না হোক, আমাদের সন্তানগুলা হোক নেককারদের সর্দার। এই কামনা করাটা, এইটা মুসলমানের জন্য মুস্তাকিল আলাদা একটা ইবাদত। কেউ যদি নিজের প্রজন্মকে সহি ঈমান, সহি আকীদার খালিস মুমিন বানাইবার জন্য চেষ্টা করে, আর যদি সে দোয়া করে, ওগো আল্লাহ আপনি তো আমার নসলে সন্তান দান করবেন, আমি আপনার কাছে নাস্তিক মুরতাদ সন্তান চাই না, ওগো আল্লাহ আমি আপনার কাছে বেঈমান সন্তান চাই না, ওগো আল্লাহ এমন সন্তান আমি চাই না যে সন্তান আমার চোখের পানি ঝরাবে, ওগো আল্লাহ আমি এমন সন্তান চাই যে সন্তানটা আমার চক্ষু শীতল করে দিবে, ওগো আল্লাহ আমি এমন সন্তান চাই যে সন্তানটা মুত্তাকিদের সর্দার হবে, সে ইমাম হবে, সে খতিব হবে, সে দায়ী হবে, সে হাফিজুল কোরআন হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, নেককারদের সর্দার হবে। আল্লাহ আমি আপনার কাছে এমন সন্তান চাই। তা আল্লাহ বলে এই দোয়াটা আমি শিখাইয়া দিলাম, যদি তোমরা আমার কাছে নসলের মধ্যে যদি তোমরা নেক সন্তান চাও, আর যদি তোমরা ক্ষণে ক্ষণে বারে বারে আমার কাছে এটা কও, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ আপনি আমাকে আমার নসলে, আমার বিবি থেকে এমন সন্তান দান করেন যে সন্তান আমার চক্ষু শীতলকারী সন্তান হবে। ওগো আল্লাহ আমাকে আমার সন্তানকে নেককারদের সর্দার বানায় দেন, মুত্তাকিদের সর্দার বানান। যদি এই দোয়া কেউ পড়ে তো মহান আল্লাহর কাছে এতটুকু দোয়ারও এত দাম। এই দোয়া যারা করবে নিয়মিত তাদেরকে আল্লাহ তাআলা ইবাদুর রহমানের মাকাম আল্লাহ তাআলা দান করবে, এবং আল্লাহ তাআলা এমন দোয়া করলেও বান্দাকে এর বদলায় জান্নাত দান করবে। উলাইকা ইজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এই কারণে কমাস কম সকলে এক নম্বর কাজ হলো দোয়া করতে হবে, আয় আল্লাহ আমাদের প্রজন্মের সন্তানগুলোকে নেককার বানায় দেন, এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো সন্তানদেরকে দ্বীন শিখাইতে হবে, তাওহীদ শিখাইতে হবে, সন্তানদেরকে হালাল হারাম শিখাইতে হবে, জায়েজ না জায়েজ শিখাইতে হবে, সন্তানদেরকে জান্নাত আর জাহান্নাম বুঝাইতে হবে, সন্তানদেরকে কবরের আযাব বুঝাইতে হবে, আখিরাতের বিচার বুঝাইতে হবে, সন্তানদেরকে আদালতে কিবরিয়া বুঝাইতে হবে, বিচার দিবস বুঝাইতে হবে। মুসলিম সন্তানগুলা যেন আস্তিক হয়, তাদের যেন ঈমান রক্ষা হয়। যদি এরকম নেক সন্তান কেউ বানায়া যায়, মেহনত করে যদি খানদানের ভেতরে যদি নেক সন্তানের সিলসিলা কেউ রেখা যায়, তাহলে রাসূল বলেন সে সফল হয়ে গেল। কারণ মানুষ যখন মরে যায়, ইনকামের সব দরজা বন্ধ হয়ে যায়, তিন রাস্তায় মুসলমানের ইনকাম জারি থাকে। এক নাম্বার, কেউ যদি মসজিদ মাদ্রাসা করে যায়, সাদাকায়ে জারিয়ার আমল যদি কেউ করে যায়, মানুষটা মরে যায় কিন্তু তার কবরে নেকি যাওয়ার রাস্তা খুলে যায়। কিয়ামত পর্যন্ত তার কৃত সাদাকায়ে জারিয়ার মধ্যে মানুষ নেক আমল করতে থাকবে, আর এর একটা হিস্সা সে কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। কেউ যদি ইলমি দ্বীনের খেদমত করে যায়, জাতিকে যদি ইলম শিখায়া যায়, তার ইলমের সিলসিলা জমিনে থাকবে, কিয়ামত পর্যন্ত তার কবরে ইলমের উপকার পৌঁছতে থাকবে।
অথবা যদি খানদানে যদি নেককার সন্তান কেউ রেখে যায়, লোকটা মরে গেল কিন্তু সন্তানটা নাস্তিক বানায় শাহবাগী বানায় যায় নাই, এটা আলেম বানায় গেছে, এটারে দাওয়াত তবলিগের দায়ী বানায় গেছে, এটাকে সাচ্চা পাক্কা ইমানদার 5 ওয়াক্ত তাকবীরে উলার নামাজি বানায় গেছে। ওয়ালাদে সালেহ যদি কেউ খানদানের ভিতরে রেখা যায়, তো রাসূল বলেছেন মরে গেলেও খানদানের নেক সন্তানদের দোয়া পিতা মাতার কবরে রহমত হয়ে পৌঁছে যায়। এমনকি নেককার সন্তানদের নেক আমলের অংশ মা বাবার কবরে চলে যায়। এজন্য প্রতিটি পিতা মাতার স্বপ্ন হবে, সাধনা হবে, তার মেহনত হবে, তার প্রজন্ম তার খানদানের ইমান আমল যেন কেউ বরবাদ করে না ফেলায়, তার খানদানে যেন বেঈমান বেআমল ইসলাম বিদ্বেষী ইসলাম ধ্বংসকারী কোনো কুসন্তান তৈরি না হয়ে যায়, তার খানদানটা যেন আল্লাহ পাকের নেককার বান্দাদের দল সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রয়। আর এইটার জন্যই জমিনে একটা মেহনতের দরকার আছে। এই মেহনতি করেন উলামায়ে কেরাম, এই মেহনতি করেন আল্লামা হাসান জামিল, এই মেহনতি করেন মামুনুল হক, এই মেহনতি করেন এদেশের যোগ্য যোগ্য আলেম ওলামাদের কাফেলা, এই মেহনত করে কাকরাইল থেকে মাওলানা জুবায়ের দামাত বারকাতুহুমের ইমারতে বাংলাদেশের দায়ীর কাফেলা, এই মেহনতগুলোই করে এদেশের খানকায় বসে থাকা পীর বুজুর্গ মাশায়েখিনের কাফেলা। জাতির ঈমান যেন নষ্ট না হয়, এজন্য কখনো রাজপথে বিপ্লবীর ভূমিকায় সরকার তথা প্রশাসন ও দেশের ক্ষমতাধরদেরকে বাঁচাইতে কখনো কখনো তাহাজ্জুদ পড়া তাসবিহওয়ালা আলেমগুলাই তাকবীরের ধ্বনি দিয়া হিফাজতে ইসলামের শিরোনামে রাজপথে দাঁড়ায় যায়, ক্ষমতার চেয়ার দখল করার জন্য নয়, জাতির ঈমান রক্ষা করার জন্য দাঁড়িয়ে যায়। সুতরাং এই উলামায়ে দ্বীন জমিনে দ্বীনের পাহারাদার, ইসলামের পাহারাদার, প্রজন্মের সন্তানদের দ্বীন ও ঈমানের পাহারাদার হয়ে তারাই কাজ করবে। তাইলে এবার বলুন, এ আলেম প্রজনন জারি রাখার দরকার আছে না নাই? মাদারিসে কওমিয়া আলেম প্রজনন করে, আর যারা ইসলাম কোরআন সুন্নাহর দুশমন তারা বলে মাদারিসে কওমিয়া নাকি জঙ্গি প্রজনন করে। কমপ্লিট উল্টা একটা স্লোগান চালু করেছে। সুতরাং আপনাদের সকলকে আমি যেটা বলবো, মাদারিসে কওমিয়া দেশে জাতির সূর্য সন্তান পয়দা করে, যাদের একজন দেশের সব শয়তানের জন্য যথেষ্ট হয়ে যায়। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, আল্লামা আজিজুল হক, জুনায়েদ বাবুনগরী, 3 জন একসাথে দাঁড়ানো লাগে নাই, এদের একজনই বাংলাদেশের সব শয়তানের জন্য যথেষ্ট ছিল। নূর হোসেন কাসিমি একজনই এদেশের সকল শয়তানের জন্য যথেষ্ট ছিল। জিন্দা শাহজালাল মামুনুল হক একজনই, কিন্তু সব শয়তানের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জাতির যোগ্য সন্তান যারা, তারা একজনই যথেষ্ট সকল বাতিলের মোকাবেলা করার জন্য। সুতরাং এই যোগ্য সন্তান গঠন করতে উলামায়ে দ্বীনদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত তোলেন। ভোটটা খালি যে অন্য জায়গায় দিয়ে দিবেন নাকি বলেন? হ্যাঁ, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেমরা নাই যেখানে আমরা নাই সেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আগামী 15 তারিখ খাতমে নবুয়তের মহাসম্মেলনের দাওয়াত কবুল করলেন তো ইনশাআল্লাহ? নিজে যেতে না পারলে সন্তান নাতি পাঠিয়ে দিবেন রাসূলের আশিক হিসেবে হানজালার মতো শিরকত করার জন্য। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, আমিন। আমার দোস্ত মুহতারাম হযরতুল আল্লামা হাসান জামিল দামাত বারকাতুহুম উনি এসে পড়েছেন। সুতরাং তো এখন সিদ্ধান্তমূলক কিছু কথা দোস্ত বলবেন, দোস্তের পরপরই আল্লামা মামুনুল হক সাহেব এসে যাবেন। তা আমি আপনাদের কাছ থেকে রুখসতি নিচ্ছি, যা কিছু বলেছি এর থেকে সুজাটা বুঝার তৌফিক দান করেন।
সোজাটা আছে না, এটা বুঝার তৌফিক দান করেন। কওমি মাদ্রাসার মৌলবীরে গালি দিয়া ইসলামের নামের রাজনীতিও কেউ এদেশে করতে পারবে না। কি মনে করো? আমাদের শিকড় এত উপরে না, অনেক নিচে আছে। তোমার মতো একটা চ্যাংরা মৌলবী মাইকের সামনে বসে কওমি মাদ্রাসার আলেমদের সমালোচনা করবে, কি মনে করেছ? সময় সুযোগ মতো জাতি তোমার উত্তর দিয়ে দিবে, জাতি উত্তর দিয়ে দিবে। এদেশের প্রতিটি মসজিদ মাদ্রাসায় মাদারসে কওমিয়া বসে আছে। কওমি মাদ্রাসার দুশমন ছিল হাসিনা। এখন যদি কেউ কওমি মাদ্রাসার দুশমনি করে, ও হাসিনা দোসর হিসাবে গণিত হবে, কোন ইসলামের দলের কর্মী হতে পারে না সে। সুতরাং আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।